একবার পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে দেখুন, একদম অবাক করা একটা রেসিপি। পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু তৈরি করে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই হবে না। আর নাড়ু শুধু একবার বানিয়ে খেয়ে দেখুন, পুরো অবাক হয়ে যাবেন। একটা দুটো খেয়ে দেখবেন মনই ভরবে না। সুপ্রভাত আবার প্রাণের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। নতুন একটা পর্ব দেখার জন্য তোমাদের সকলকে আজকের কিচেনে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো পেঁপের নাড়ু। এই সবজিটা দিয়ে যে এত সুন্দর নাড়ু বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই হবে না। আর এতটা ভালো লাগবে খেতে, সব থেকে সেরা মনে হবে। তো চলো, আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে আশা করি। তো আমি একটা এখানে পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে ভালো করে আমি কেটে নেব। আমার মাসিমাদের জানাই আন্তরিক শ্রদ্ধা, ভাই বোনদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা পাশে যদি না থাকো, তাহলে আমি কখনোই সফল হতে পারবো না, কখনোই এগোনো সম্ভব নয়। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের হাত যদি আমার মাথার উপর থাকে, তাহলে অবশ্যই আমি একদিন সফল হতে পারবো। তো দেখো বন্ধুরা, পেঁপেটা আমি কেটে তার ভেতরে যে বীজ রয়েছে, একটা স্পুন দিয়ে আমি বীজগুলো তুলে নিচ্ছি। আমার ভিডিওটিতে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি একটা ছুরির সাহায্যে আমি পেঁপেগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমার অনুপ্রেরণা। আমি জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে পেঁপেটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আমি পেঁপের প্রত্যেকটা পিসকে আমি গ্রেট করে নেব। আর সাথে থাকতে বন্ধুরা অনেক টিপস এন্ড ট্রিক্স। দেখো বন্ধুরা, আমার গ্রেট করা হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার আমি জল দিয়ে পেঁপেটাকে 4-5 বার মতো ওয়াশ করে নেব। কারণ বন্ধুরা, পেঁপের ভিতরে অনেক আঠালো ভাব থাকে, জলের সাহায্যে সেটা বেরিয়ে যেতে সাহায্য করবে। আমি একটা ছাঁকনিও নিয়ে নিয়েছি, ছাঁকনি দিয়েও আমি পেঁপেটাকে আমি ভালো করে চিপে নিচ্ছি। আমি একটা প্যান বসিয়ে দিলাম, আমি ওই পেঁপেটা আমি দিয়ে দিলাম, জল অ্যাড করলাম, সামান্য নুন অ্যাড করেছি। 10 মিনিট ঢাকা দিয়ে আমি পেঁপেটাকে বয়েল করে নেব। দেখো বন্ধুরা, পেঁপেটা কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি 1 বাটি মতো আমি চিনি দিলাম। এই চিনিটার আমি ক্যারামেল তৈরি করে নেব। সেদ্ধ পেঁপে আমার 2 বাটি হয়েছে, আর 1 বাটি মতো আমি চিনি দিলাম। সামান্য 1 স্পুন মতো আমি জল অ্যাড করেছি। দেখো বন্ধুরা, ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি নাড়তে থাকবো। অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। হাই আঁচে রাখলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। আমার ক্যারামেলটা একেবারে রেডি। এবার আমি সেদ্ধ পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি। আমি ওই সেদ্ধ পেঁপেটাকেও বেশি করে জলটা আমি ঝরিয়ে নিয়েছিলাম, জলটাকে নিংড়ে নিয়েছিলাম। এবার আমি পাক দিয়ে নেব। 2 এলাচ আর একটু দারচিনি নিয়েছি ফ্লেভারের জন্য। পাকটা বন্ধুরা এমন ভাবে দেবে, খুব বেশি পাক দেবে না। বেশি পাক দিলে কিন্তু নাড়ু শক্ত হয়ে যেতে পারে। আবার খুব কমও পাক দেবে না, খুব কম পাক দিলে নাড়ুটা আবার খুব নরমও হয়ে যেতে পারে। তো তোমরা পেঁপেটা দিয়ে তোমরা ট্রাই করে দেখবে, হাতে নিয়ে গোল গোল করে দেখবে। যদি গোল হয়ে যায় তাহলে জানবে পাক নিয়ে নিয়েছে। সে অবস্থায় তোমরা নামিয়ে নেবে।
আমার পেঁপেটা একদম পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আমি হালকা ঠান্ডা হয়ে অবস্থাতে আমি নাড়ুর শেপ আমি করে নেব। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোড।